ভ্যাট নাকি খোঁয়াড়, কত কুকুর দেখেছেন দেখুন। রোগীর থেকে কুকুর বেশি মনে হচ্ছে, রোগীর আত্মীয় থেকে কুকুর বেশি মনে হচ্ছে। কোথাকার ছবি জানেন? এনআরএস এর ছবি, কুকুরে ভর্তি। 10 দিনে 19 জনকে কামড়েছে। এইভাবে হাসপাতাল চলে? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এ তো ডাস্টবিনেও দেখা যায় না এরকম অবস্থা। এনআরএসে কেন এরকম পরিস্থিতি? আমরা ছোটবেলায় দেখতাম যে একেবারে রোগীর পাশে বিড়াল বিড়াল রক্ত খাচ্ছে, এই সব দেখে অভ্যস্ত, কিন্তু তারপরে তো অনেক দিন পরিবর্তন হয়েছে। ঠিকই অয়ন, এবং বলা যেতে পারে সরকারি হাসপাতালের চিত্রে বদল হলেও ওয়ার্ডে হয়তো চিত্রের বদল হয়েছে, কিন্তু গোটা হাসপাতালের ভেতরের পরিস্থিতি এতটাই খারাপ। এবং যেভাবে মানে সত্যি দেখলে মনে হবে ভাগাড় বা কোনো ডাস্টবিন বা এরকম মানে খোঁয়ার যেখানে কুকুরদেরকে রাখা হয়, কিন্তু এটা সরকারি হাসপাতাল, শিয়ালদহ এনআরএস হাসপাতাল। এবং সেখানে যেভাবে এই যত্রতত্র যেখানে সেখানে কুকুর ঘুরে বেড়াচ্ছে তা সত্যি আতঙ্কের বিষয়। ঘুরে বেড়ালেও হতো, কিন্তু রোগীর আত্মীয়রা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কেউ রেহাই পাচ্ছে না, প্রত্যেককে কুকুরের কামড়। একেবারে রোগীর আত্মীয়রা কি বলছেন একবার দেখাই অভিজিৎ, তারপরে আবার তোমার কাছে আসবো। প্রাণ বাঁচানোর জন্য যা হয় এখানে সেখানে পড়ে আছে, এইভাবে কুকুর হোক যাই হোক এইভাবে মোটামুটি দিন কাটছে আমাদের। ভয় হয়, খুব আতঙ্ক লাগে। কালকে এসে শুনলাম যে দুজনকে কামড়েছে। সে আমাকে এখানে আছড়েছিল কুকুরে। হ্যাঁ, তো এই রক্ত বের হয়নি। ঠিকই তাই, অনেক রকম চেষ্টা হচ্ছে অভিজিৎ, যে যাতে সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়ন হয়। সেখানে এনআরএস এর মতো একটা হাসপাতালে কার দায়িত্ব এই কুকুর যাতে এত না বাড়বাড়ন্ত হয় কুকুরে? অয়ন, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা দিনের পর দিন ধরে কলকাতা পুরসভাকে জানিয়েছে, এবং কলকাতা পুরসভার পক্ষ থেকেও মাঝে মধ্যেই ওখানে অভিযান চলে, কুকুরগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়, ধরে নিয়ে গিয়ে স্টেরিলাইজ বা নির্বীজকরণ করা হয়, কিন্তু সেই নির্বীজকরণ করে সেই কুকুরকে আবারও হাসপাতালে ফেরত পাঠানো হয়। কারণ পশুপ্রেমী সংগঠনগুলো এবং পশুপ্রেমে যে আইন রয়েছে সেখানে এই কুকুরকে যেখানে সেখানে নাকি ছেড়ে দেওয়া যাবে না। এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা মানে দুহাত তুলে জানিয়ে দিচ্ছেন যে তারা প্রচুর চেষ্টা করছেন এই কুকুর মুক্ত করার জন্য, কিন্তু তারা ব্যর্থ, তারা পারছেন না এই কুকুর নিয়ন্ত্রণ করতে। এবং এখন কি করবেন রোগীর আত্মীয়রা? প্রতিদিন হাজার হাজার রোগীর আত্মীয় আসছেন, তারা নিরুপায়, আতঙ্কিত, যারা দিনের পর দিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভা সবাই মিলে একটা সমন্বয় করা দরকার।